জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আপনারা সবাই ভগবানের কৃপায় আশা করছি খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। ভগবত ভক্ত ছাড়া সবাই দুঃখে থাকে। দুঃখে শুধু তিনি থাকেন না, যিনি সুখসিন্ধু ভগবানের শরণে থাকেন। কারণ তার নাম হইতেই সুখ পাওয়া যায়, তার নামেতেই আনন্দ পাওয়া যায়। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 17তম শ্লোক, ক্ষমা করবেন 18তম শ্লোক নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়। সুন্দর এক প্রসঙ্গ বললেন এবং আমাদের কলিযুগে যে রাস্তায়, যে পথে ভগবানকে পাওয়া যায় সেই পথগুলির বর্ণনা করলেন এবং আমরা ভুলবশত অন্য পথে চলি। এর কারণ হচ্ছে প্রত্যেকটি যুগের একটি করে ধর্ম আছে এবং ভাগবত কলিযুগের জীবের জন্য বিশেষ করে, কলিতে জীব উদ্ধারণে এক এবং অদ্বিতীয়। যে পাপের দ্বারা কোনো মতে মুক্তি ঘটে না, শ্রীমদ ভাগবত শ্রবণের দ্বারা সেই পাপ থেকে মুক্তি ঘটে, প্রেত জনি থেকে মুক্তি। চলুন কথা না বাড়িয়ে আমরা শ্লোকের মধ্যে 18তম শ্লোকে নারদ মুনি বলছেন যে ন তপো বেদস্য না জ্ঞানেনাপি কর্মণা হরির্হে সাধ্যতে ভক্তিয়া প্রমাণং তত্র গোপিকা। বলছেন এই কলিযুগে না তো কোনো ধ্যান, না তপস্যা, না যজ্ঞ, না পূজা, কোনো কিছুর মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় না। যদি আমরা ভগবানকে পেতে চাই, যদি ইচ্ছা থাকে ভগবানকে পাওয়ার, তবে একমাত্র পথ হচ্ছে ভগবত ভক্তি, ভগবত শরণাগতি, ভগবত শরণাগতি, ভগবত ভক্তি, যা সত্য যুগের 30-40 হাজার বছরের তপস্যা, তা কলিযুগে কেবলমাত্র কিছু সময়ের নিষ্কাম ভগবত নাম, ভগবত চিন্তনে প্রাপ্ত হতে পারে। এবং তাহার প্রমাণ দিচ্ছেন তত্র গোপিকা প্রমাণম। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে গোপীগণ, ভগবান যাদের দাস। তো এই শাস্ত্র ভাগবত মহাপুরাণ আমাদের জন্য, কলির জীবের জন্য। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন এবং কোনো মত থাকলে আপনারা প্রদান করতে পারেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। সঙ্গে জুড়ে থাকার অনুরোধ। পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে দেখা হবে। জয় রাধে।